এই পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছে আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ইংলিশ ক্যাম্পফোর্ডের প্রতিষ্ঠাতা, ইংলিশ ক্যাম্পফোর্ডের ফাউন্ডার, সিইও, আমাদের সকলের প্রিয় স্যার আলামিন স্যার। আমরা আলামিন স্যারকে অনুরোধ করব মঞ্চে ওনার মূল্যবান বক্তৃতা উপস্থাপন করার জন্যে। আমি সবার প্রথমে আমার যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি একটু অনুরোধ করবো, সবাই একটু হাতগুলো একটু এরকম করি, সবাই আমার মতো। ইচ অ্যান্ড এভরি ওয়ান ডু লাইক মি, ওকে? হোয়াট এভার আই ডু, জাস্ট ফলো মি, ওকে? ডু লাইক দিস ওয়ে, ওকে? কিপ বাই one finger, do it, then by two fingers, yeah, then 3 fingers, then 4 fingers, finally 5 fingers. ইংলিশ ক্যাম্পফোর্ড কর্তৃক আয়োজিত 2026 আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মইনুল হক। উপস্থিত আছেন লালবাগ সরকারি কলেজের দুজন স্বনামধন্য শিক্ষক এবং লালবাগ থানার শিক্ষা অফিসার এবং ইঞ্জিনিয়ার মীর মাহবুব আলম। এবং আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয়, আমার প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার ইংলিশ ক্যাম্পফোর্ডের শিক্ষকবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই ইংলিশ ক্যাম্পফোর্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি বেশি সময় নেব না, জাস্ট 3টা বিষয় বলবো আমার ইংলিশ ক্যাম্পফোর্ড সম্পর্কে। প্রথম যে কথাটা সেটা হচ্ছে ইংলিশ ক্যাম্পফোর্ড কিভাবে আপনাদের সন্তানদের ইংরেজি শেখাচ্ছে, এই বিষয়টা আপনাদের জানা দরকার। এবং দ্বিতীয় বিষয়, আমাদের ইংলিশ ক্যাম্পফোর্ডের উদ্দেশ্য কি, আমরা ইংলিশ ক্যাম্পফোর্ড কেন প্রতিষ্ঠা করেছি। এবং আমার তৃতীয় যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, ইংলিশ ক্যাম্পফোর্ডের হাত ধরে আপনার সন্তান একটা সুন্দর আগামীর ভবিষ্যৎ পাবে। প্রথমত, আমরা বাংলাদেশের আরও 10টা প্রতিষ্ঠান থেকে একটু আলাদা। কেন আলাদা? কারণ আপনারা জানেন যে ভাষা শেখার যে আমাদের 4টি মডিউল থাকে। প্রথম মডিউলটা হচ্ছে লিসেনিং, তারপর হচ্ছে স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং। দুঃখজনক হলো সত্য, আমাদের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা সেখানে আমরা দেখতে পাই আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেখানে শুধু দুইটা বিষয়কে ফোকাস করা হয়, সেটা হচ্ছে রিডিং এবং রাইটিং। যার কারণে আমাদের দেশে একটা ছেলে স্কুল শেষ করে, কলেজ শেষ করে, ভার্সিটি শেষ করে ভাইবা বোর্ডে যে 5 মিনিট ইংরেজিতে কথা বলতে পারে না। এটার অন্যতম কারণ হচ্ছে ভাষা শেখার প্রথম যে 2টা স্টেপ, লিসেনিং এবং স্পিকিং, সেই বিষয়টাতে জোর না দেওয়া। আমরা যদি জাস্ট একটু চিন্তা করি, আপনি আমি যারা এই পৃথিবীতে যখন প্রথম এসেছি তখন আমাদের মুখে কোনো ভাষা ছিল না, বা একটা শিশু যদি এই পৃথিবীতে আসে তার মুখে কোনো ভাষা থাকে না। ঠিক 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু সে বাংলা ভাষাটা শিখে যায়, ঠিক না? ঠিক সেম শিশুটাকে যদি আপনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করাতেন, সে কিন্তু ইংরেজিতে কথা বলতো। দ্যাট মিনস আই ওয়ান্ট টু মিন দ্যাট এনভায়রনমেন্ট ইজ ফ্যাক্ট, যে পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইংলিশ ক্যাম্পফোর্ডে আমরা সেই পরিবেশটা নিশ্চিত করি, যে একটা স্টুডেন্ট এখানে যখন আসে তাকে আমরা প্রথম 2 মাস 3 মাস ওর সাথে আমরা মিশি, এবং ওকে যখন আমরা বেসিকটা ধরাই দিতে পারি তখন আমরা ওদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। এবং এখানে যারা অলরেডি 1 ইয়ার কমপ্লিট করেছে, আমি আনন্দের সাথে বলছি আজকে প্রায় 111 জন ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে কোর্স কমপ্লিশন অ্যাওয়ার্ড দেবে। তো এটা ইংলিশ ক্যাম্পফোর্ডের জন্য একটা বিশাল পাওয়া, যে আমাদের উপরে আপনারা বিশ্বাস রাখছেন, এবং আমরা উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু টিচ ইউ, অ্যান্ড দ্যাট অনলি দ্যাট উই লাইক টু টিচ দ্য প্রপার থিং, দ্য প্রপার রাইট, দ্যাট উইচ ওয়ে ইউর চিলড্রেন উইল গো ইন দ্য ফিউচার। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের লক্ষ্য কী, উদ্দেশ্য কী। আমাদের লক্ষ্য পুরো বাংলাদেশকে
এই ইংরেজি যে ভীতি সেটাকে দূর করা। শুধু আমি যেহেতু প্রথমেই আমার যে প্রতিষ্ঠান ইংলিশ ক্যাম্পের যে যাত্রা আজিমপুরে শুরু করেছি, আমার উদ্দেশ্য আগামী 5 বছর মধ্যে সারা বাংলাদেশে ইংলিশ ক্যাম্পের মিনিমাম 10টা শাখা থাকবে এবং আমরা যে ইংরেজি শেখার যেই প্রপার ওয়ে সেটা আমরা পুরো বাংলাদেশকে শেখাবো। আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা স্কুল কলেজে দেখবেন বা ভার্সিটিতেও ইংরেজি বলার 5 মিনিটের পরিবেশ আমাদের নাই। আপনার বাসায়, আপনার অফিসে, আপনার স্কুলে, আপনার বন্ধুবান্ধবের আড্ডায় যেই ভাষার ব্যবহার কোথাও নাই, হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট ইউর চিলড্রেন উইল স্পিক ইংলিশ? যেই ভাষাটা আমরা কোথাও ব্যবহার করতেছি না, সেই ভাষায় কীভাবে আপনি ইংরেজিতে কথা বলবেন? তো আমরা আমাদের ইংলিশ ক্যাম্পে সেই পরিবেশটা দিই। এনভায়রনমেন্ট ইজ ফ্যাক্ট। আমি আরেকটা উদাহরণ দিই। আমাদের দেশে অনেক শ্রমিক সৌদি আরবে থাকে, আমার রাইট লং? প্রায় 20 লক্ষ অধিক শ্রমিক সৌদি আরবে থাকে। সৌদি আরবের ভাষা কি? অ্যারাবিক। আচ্ছা, আমাদের দেশে এরকম কোনো ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে যেখান থেকে অ্যারাবিক শেখায় না। কিন্তু সৌদি আরবে যাওয়ার পরে যে একদম নিরক্ষর, নামটা লিখতে পারে না, সে কিন্তু সেখানে যে 3-4 বছর থাকার পরে, ওই পরিবেশে থাকার পরে সে কিন্তু ওই অ্যারাবিক ভাষাটা শিখে যায়। আমি রাইট লং? তাহলে পরিবেশ ইজ ফ্যাক্ট। সো আমরা সেই পরিবেশটা দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং ভবিষ্যতে যারা আসবেন বা যারা রাখবেন, আপনাদের বিশ্বাসকে আমরা বাস্তবে রূপায়ণ করব এবং ভাষা শেখার সবথেকে সুন্দর সময় এবং আমেরিকান সাইকোলিঙ্গুইস্টিক, তার নাম হচ্ছে নোয়াম চমস্কি, এবং তিনি বলেছে যে ভাষা শেখার একটা ক্রিটিক্যাল পিরিয়ড হচ্ছে 0 থেকে 7 বছর। যে এই বয়সী বাচ্চারা যদি একসাথে 3 থেকে 4টা ভাষা তারা রপ্ত করতে পারে, এবং উনি বলেছে 8 থেকে 12 বছর এই সময়টা স্ট্রং এজ, বাট সব থেকে পারফেক্ট এজ হচ্ছে 0 থেকে 7 বছর। এরপর থেকে ভাষা শেখার যেই প্রবণতা বা যে ইচ্ছা, যে শক্তি, সেটা বাড়ে না, বরং কমে। তো এই জন্য বলতেছি, এখানে যারা প্রি কিডস আছেন, যেখানে প্রি কিডস আপনাদের বাচ্চাদের দিয়েছেন, এটা হচ্ছে পারফেক্ট টাইম। আমরা যে অ্যাকসেন্টটা শেখাবো সেই অ্যাকসেন্টে কিন্তু সে এখন থেকে বড় হবে, তার দুটো অ্যাকসেন্ট শেখার কোনো সুযোগ নাই। তো যাই হোক, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে আমার বক্তব্য শুনছেন, এটা আমার নিজের কাছে খারাপ লাগছে। আমি আশা করি কিছুক্ষণের মধ্যে আপনাদের বসার ব্যবস্থা করা যাবে। তো যাই হোক, আমাদের সামনে আমাদের সম্মানিত শিক্ষকগণ আছেন, তাদের মূল্যবান মতামত তারা শেয়ার করবেন, এবং এখানে কিছু আমাদের গার্ডিয়ান আছেন, তারাও তাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো আমি এই পর্যায়ে আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই। সবাইকে ইংলিশ ক্যাম্পে আবারও আমন্ত্রণ জানিয়ে, আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।